শুনে রাখুন, খুব মন দিয়ে শুনে রাখুন। এই গল্প কোনো সাধারণ গল্প না। এই গল্প শোনার পর আপনি একা ঘুমাতে পারবে না। আপনি আলো জ্বালিয়েও অন্ধকার অনুভব করবে। কারণ এই গল্প শুধু কানে ঢুকে থামে না, এটা ঢুকে পড়ে মাথায়, রক্তে ও আত্মায়। আর ভয়ের অপর নাম কিন্তু সাইদুল হরর স্টোরি। তাই আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও কানে হেডফোন দিয়ে রুমের লাইট বন্ধ করে দিন। একটি কালো রঙের গাড়ি, নির্জন গ্রাম্য রাস্তা, সময় রাত 11:15। গাড়ি চালাচ্ছেন ফরহাদ, পাশে বসে আছেন আবু সাদেক সাহেব, পেছনের সিটে আম্মা আর এরশাদ। তারা শহর থেকে দাদার বাড়ি ফিরছিলেন। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড় বাতাসের তোড়ে অদ্ভুতভাবে দুলছে। আবু সাদেক: ফরহাদ, গাড়ি কি একটু জোরে চালানো যায় না? 11:15 বেজে গেল, এই রাস্তাটা সুবিধার না। ফরহাদ: আব্বা, কুয়াশা খুব বেশি, এর চেয়ে জোরে চালানো রিস্কি, আর মাত্র 15-20 মাইল বাকি। আম্মা তসবি পড়তে পড়তে: সাবধানে চালা বাবা, আমার মনটা কেন জানি কু গাইছে। আজ অমাবস্যার রাত, চারপাশটা বড় বেশি নিঝুম। এরশাদ হেসে: আম্মা, তুমি মিছেই ভয় পাচ্ছ, এখনকার যুগে জিন ভূত বলতে কিছু নেই, সবই মনের ভুল। ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার মাঝখানে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। ফরহাদ কড়া ব্রেক কষল। রাত 11:30। ফরহাদ গাড়ি থেকে নামতে চাইল, কিন্তু আবু সাদেক তাকে বাধা দিলেন। না ফরহাদ, নামিস না, এই সময় এখানে লোক থাকার কথা নয়। জানলা কিছুটা নামিয়ে আবু সাদেক জিজ্ঞেস করলেন, চাচা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে কেন, কোনো বিপদ? বৃদ্ধ লোকটির চেহারা কুয়াশায় অস্পষ্ট। তিনি শুধু আঙুল দিয়ে সামনের একটা বড় ব্রিজের দিকে ইশারা করলেন। বৃদ্ধ খসখসে গলায়: সামনে যেও না বাবা, রাত 12টায় ওই ব্রিজের রক্তক্ষরণ হয়, যারা যায় তারা আর ফেরে না, 12টা বাজার আগেই ফিরে যাও। কথাটা বলেই বৃদ্ধ লোকটা যেন কুয়াশার সাথে মিশে গেলেন। এরশাদ: আব্বা, লোকটা তো পাগল মনে হয়, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। গাড়িটা এখন প্রকাণ্ড এক লোহার ব্রিজের সামনে। ব্রিজের নিচ দিয়ে খরস্রোতা নদী বইছে, যার জলের শব্দ কোনো মানুষের কান্নার মতো শোনাচ্ছে। ব্রিজের উপরের ল্যাম্প পোস্টগুলো মিটমিট করে জ্বলছে আর নিভছে। আম্মা: ওরে বাবা, এই ব্রিজটা তো দেখতেই ভয়ঙ্কর। সাদিক সাহেব, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মনে হচ্ছে কেউ যেন ব্রিজের নিচ থেকে আমাদের ডাকছে। ফরহাদ, থামিস না, জোরে গাড়ি চালা। ফরহাদ অ্যাক্সিলারেটরে চাপ দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িটা ব্রিজের ঠিক মাঝখানে গিয়ে হুট করে বন্ধ হয়ে গেল। হেডলাইট দপ করে নিভে গেল। পুরো পরিবার এখন ঘুটঘুটে অন্ধকারে বন্দী। গাড়ির ভেতর সবাই স্তব্ধ। ফরহাদ বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইঞ্জিন থেকে শুধু একটা আর্তনাদের মতো শব্দ বের হচ্ছে। এরশাদ: আমি একটু নেমে দেখছি আব্বা, মনে হয় ব্যাটারিতে সমস্যা। আবু সাদেক: না এরশাদ, নামিস না, শোন, বাইরে কিসের শব্দ হচ্ছে। গাড়ির ছাদে কেউ যেন ওপর থেকে ভারী কিছু ফেলল। ধপ শব্দে পুরো গাড়ি কেঁপে উঠল। এর পরপরই জানালার কাচের ওপর কতগুলো ভেজা হাতের ছাপ পড়তে শুরু করল। হাতগুলো মানুষের মতো নয়, নখগুলো অনেক লম্বা আর হাড়গুলো বের হয়ে আছে। আম্মা চিৎকার করে: আয়াতুল কুরসি পড়ো, সবাই আয়াতুল কুরসি পড়ো। আম্মার চিৎকারের সাথে সাথেই গাড়ির সামনের উইন্ডশিল্ডে একটা বিভৎস মাথা ঝুলে পড়ল। তার কোনো চোখ নেই, কোটর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে তার দীর্ঘ জিহ্বা দিয়ে কাঁচটা চাটছে। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছতেই পুরো ব্রিজটা কাঁপতে শুরু করল। নদীর জল হঠাৎ করে লাল হয়ে গেল, মনে হচ্ছে পুরো নদীটি রক্তে ভরে গেছে। এরশাদ: ভাইয়া, ডোর লক করো, ওটা গাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছে। হঠাৎ গাড়ির পেছনের দরজাটা সজোরে খুলে গেল। কে যেন এরশাদকে পা ধরে বাইরের দিকে টানতে শুরু করল। আব্বা, বাঁচান, আম্মা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আবু সাদেক আর ফরহাদ মিলে এরশাদকে ধরে রাখল। ফরহাদ তার পকেট থেকে একটা সার্জিক্যাল নাইফ বের করে বাইরে থাকা সেই অশরীরী হাতের ওপর আঘাত করল। সাথে সাথে একটা অমানুষিক চিৎকার শোনা গেল, কিন্তু কোনো রক্ত বের হলো না। সেখান থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে শুরু করল। আবু সাদেক সাহেব বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিপদ নয়। তিনি চিৎকার করে আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজানের শব্দ শুরু হতেই সেই লম্বা ছায়া মূর্তিগুলো পিছিয়ে যেতে লাগল, কিন্তু ব্রিজের রেলিং থেকে শত শত ছোট কঙ্কালসার হাত উঠে এসে গাড়িটাকে আঁকড়ে ধরল। তারা গাড়িটাকে ব্রিজের ওপর থেকে নিচে নদীর রক্তিম জলে ফেলে দিতে চাইছে। আম্মা, তোমরা থামিও না, আল্লাহকে ডাকো। ফরহাদ এবার নিজের সবটুকু শক্তি দিয়ে স্টার্ট দিল। এবার ইঞ্জিন গর্জন করে উঠল, কিন্তু ব্রিজের রাস্তাটা যেন শেষ হচ্ছে না। যত সামনে যাচ্ছে ব্রিজটা তত লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ সামনের রাস্তায় সেই বৃদ্ধ লোকটাকে আবার দেখা গেল, কিন্তু এবার তার চেহারা স্পষ্ট। তার সারা শরীরে কাফনের কাপড় জড়ানো। তিনি 2 হাত বাড়িয়ে গাড়িটাকে থামানোর সংকেত দিচ্ছেন। বৃদ্ধ, ওপারে যেতে হলে একজনকে রেখে যেতে হবে। এই ব্রিজের বলিদান এখনো পূর্ণ হয়নি। ফরহাদ ব্রেক না কষে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল, কিন্তু গাড়িটা বৃদ্ধের শরীরের ভেতর দিয়ে চলে গেল, যেন তিনি কেবলই কুয়াশা ছিলেন। হঠাৎ এক তীব্র ঝটকায় গাড়িটা ব্রিজের সীমানা পার হল। সাথে সাথে সব শব্দ থেমে গেল। পেছনে তাকিয়ে দেখা গেল কোনো ব্রিজ নেই, কেবলই অন্ধকার নদী। তারা গাড়ি থামিয়ে এক মসজিদে আশ্রয় নিলেন। ইমাম সাহেব তাদের অবস্থা দেখে তাদের অজু করে নামাজ পড়তে বললেন। ইমাম সাহেব, আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন ওখানে কালনা ব্রিজটা 5 বছর আগে এক ভয়াবহ বন্যায় ধসে গেছে। ওখানে এখন আর কোনো ব্রিজ নেই। ফরহাদ বিস্মিত হয়ে, কি বলছেন হুজুর? আমরা তো মাত্র ওই ব্রিজ পার হয়ে এলাম। ফরহাদ তার গাড়ির বডির দিকে তাকালো। পুরো গাড়িতে শত শত আঁচড় আর পোড়া গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গাড়ির পেছনের সিটে আম্মার পাশে একটি ছোট হাড়ের টুকরো পড়ে আছে, যা সাধারণ মানুষের নয়। আবু সাদেক, আম্মা, ফরহাদ আর এরশাদ জীবিত ফিরলেও সেই রাতের আতঙ্ক তাদের সারা জীবনের জন্য বদলে দিল। এরশাদ আর কখনো একা অন্ধকারে বের হয়নি, আর আবু সাদেক সাহেব প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, কারণ তিনি জানেন সেই রাতে তারা যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তা কেবলই পরম করুণাময়ের রহমত।